Sure. তাহলে প্রথম প্রোগ্রাম যেটা দেখবো, that is write a program to input two numbers using scanner class and interchange them using a third variable. ঠিক আছে, এটা দুটো ভ্যারাইটি হয়, একটা হচ্ছে থার্ড ভেরিয়েবল, একটা উইথাউট থার্ড ভেরিয়েবল। আমি এখানে থার্ড ভেরিয়েবলটা দিলাম, বাড়ি থেকে উইথাউট থার্ড ভেরিয়েবলটা চেক করে দেবো। বল, গেম খেলার জন্য কি জিনিস দেখে নি? আমি ভুল বলছি? আচ্ছা, আমাকে বল তো প্রোগ্রামটা কি ঠিক লিখছি? কি ভুল হয়েছে? ঠিক আছে, এটা হয়ে গেল। তুই একটা কমেন্ট ইউজ করতে পারছিস সেখানে, যে তারপরে লজিক চলে গেছিল। তারপর এখানে করব ইন্ট, একটা টেম্পোরারি ভেরিয়েবল নেব, which is the third variable, that is equals to num1, তারপরে num1 equals to num2 আর num2 equals to, yeah, this was the most basic of logic. তারপরে this the change করব, যে num1 num2 plus num, এটা হয়ে গেল। এই জিনিসটা কি করে the values for swapping number two numbers, কত 45 আর কত দেবো 98। before swapping num1 is 45, num2 is 98, after swapping num1 is 98 and num2 is, ঠিক আছে। প্রোগ্রাম ওকে, বুঝেছিস? কারোর অসুবিধা, এনি ডাউট? কারোর কিছু অসুবিধা হলে বল। নো ডাউট। পরেরটা একটুখানি ইন্টারেস্টিং আছে। বলছে যে এক্সাম গ্রেড আর অ্যাওয়ার্ডেড টু দ্য স্টুডেন্ট সায়েন্স। আচ্ছা, সায়েন্সের বলেছিলাম যে কি করতে হবে, যে সায়েন্স সাবজেক্টে 4টা সাবজেক্টের মার্কস ইনক্লুড করতে হবে আউট অফ 100। তারপর তাদের অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে, আর ডিপেন্ডিং অন দ্য অ্যাভারেজ আমার এই টেবিলটার বেস করে আমাকে গ্রেডটা অ্যাসাইন করতে হবে। আর আউটপুটটা এইভাবে হবে যে মার্কস, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, টোটাল অ্যাভারেজ, এই জিনিসটা হবে কেমন? enter the marks, maths, and
সাথে আমি লিখে দিচ্ছি, তোরা ইন্ডিভিজুয়ালিও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। ম্যাথস ইকুয়ালস টু এসসি ডট নেক্সট আইএনটি ইন্টিজার physics equals to sc dot next int integer chemistry equals to sc dot next int আর integer bio dot equals to sc dot next int, but int নেওয়ার থেকে আমার মনে হয় ডাবল নেওয়াটা ইজ মাচ বেটার অপশন, কারণ কি মার্কস পয়েন্টেও আসতে পারে, লাইক 80.5 এলো, 90.5 তো সেটাও আসতে পারে। তো সেই হিসাবে তোরা যদি এটা ডাবলও নিতিস তাহলে এখানে নেক্সট ডাবল হয়ে যেত, ডাবল ফিজিক্স ইকুয়ালস টু নেক্সট ডাবল, এইভাবে ওটা চেঞ্জ হয়ে যেত। বুঝতে পারছিস ব্যাপারটা কি হচ্ছে? তাহলে এটা আমি লিখে দেবো যে taking input the marks of 4 subjects, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে taking না তারপরে calculating the total and average marks, তাহলে আমি বলতে পারি যে ডাবল টোটাল বা ইন্টিজার টোটালি করে দিলাম, ইন্টিজার টোটাল ইকুয়ালস টু কি হবে, ম্যাথস প্লাস ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়ো। হ্যাঁ 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 হ্যাঁ, জানি জানি জানি, বাবার একটু সময় দে। ঠিক আছে, তো কম্পাইলার থেকে ফার্স্ট, তারপরে অ্যাভারেজ না, ডাবল অ্যাভারেজ ইকুয়ালস টু কি করব, টোটাল বাই 4.0, 4 না 4.0 হয়ে গেল আমার সবকিছু। এবার আমি করব ডিসপ্লেইং, ও না 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 না, গ্রেড অ্যাসাইনমেন্ট হবে না, তাহলে অ্যাসাইন গ্রেড, if marks না marks average, average is greater than equals to 80, তাহলে ওটা কি হবে, গ্রেড। গ্রেডটাকে আমি একটা নিয়ে নিই, লিখছি স্ট্রিং গ্রেড ইকুয়ালস টু একটা ব্যাংক নিয়ে নিলাম, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে গ্রেড ইকুয়ালস টু ডিস্টিংশন, তাই না, ডিস্টিংশন, else if marks is greater than equals to কত ছিল রে, 60 and more, 60, তাহলে গ্রেড ইকুয়ালস টু ফার্স্ট ডিভিশন। এই জিনিসটা তোরা করিস, মানে বেশিরভাগ করিস, কয়েকজন করেছে, তোরা করেছিস মার্কস গ্রেটার দেন 60 অ্যান্ড লেস দেন 80 করেছিস, দরকার ছিল না, মানে ভুল নয় বাট দরকারও নয়। তুই ভেবে দেখ, যদি মার্কস ইজ সাপোজ 100, 100 সে 90, তাহলে কি ইফ কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, ইফটা ট্রু হবে, হবে না। অ্যাভারেজ, অ্যাভারেজ সাপোজ অ্যাভারেজটা ইজ 90, তাহলে কি ইফটা ট্রু হবে, হয়ে যাবে, তাহলে ডিস্টিংশন অ্যাসাইন হয়ে যাচ্ছে। আচ্ছা, সাপোজ অ্যাভারেজ ইজ 75, তাহলে কি ইফ ট্রু হচ্ছে, এলস ইফটা ট্রু হচ্ছে, হচ্ছে তো, তাহলে ওখানে ফার্স্ট ডিভিশন অ্যাসাইন হয়ে যাচ্ছে। আমার ওখানে কন্ডিশনটা লেখা দরকার নেই এক্সপ্লিসিটলি যে মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 60 এন্ড মার্কস লেস দেন 80, দরকার ছিল না, এইখানে দরকার ছিল না, ডাজন্ট মিন যে কোথাও দরকার পড়বে না, আমার এই লজিকে ইউজ দরকার ছিল না আর কি, তোর ওটা লেখা মানে প্রোগ্রামের লেন্থ বাড়ানো আর কিছু না, ঠিক আছে। ও সেটা অ্যাভারেজ হবে, অ্যাভারেজ হবে, অ্যাভারেজ ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু, এটা কত হবে রে, 45, অ্যাভারেজ 45, তাহলে কত হয়ে যাবে গ্রেড, কি ছিল, সেকেন্ড, সেকেন্ড ডিভিশন। তারপরে else if average is greater than equals to, else if 40, 40 से 45 less than 40, else if average is greater than equals to 40, तो क्या हो जाएगा ग्रेड, पास।
এলস গ্রেড কি হয়েছে প্রমোশন প্রমোশন নট গ্রান্টেড ঠিক আছে হ্যাঁ বল কিছু ভুল গেছি আরেকটু কি জ্বলে বল না ওটা চেঞ্জ করো প্রমোশন নট গ্রান্টেড লেস দ্যান 40 নট গ্রান্টেড তাহলে তুই পড়াশোনা করবেই না যদি প্রমোশন গ্রান্টেড করে দিলে তো ঠিক আছে এটা হয়ে গেল তারপর আমার ডিসপ্লেইং করে দেবো ডিসপ্লেইং তাহলে প্রথমে আমার ছিল মার্কস তারপরে আমার ছিল প্রিন্টিং তারপরে ছিল ম্যাথস তারপরে ছিল তারপরে ছিল কেমিস্ট্রি তারপরে কি ছিল বায়ো তারপরে কি ছিল 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 আচ্ছা না एंटर द मार्क्स ऑफ मैथ्स फिजिक्स केमिस्ट्री बायो কত বেশি অঙ্কতে 40 बिठा दिया फिजिक्स में 95 केमिस्ट्री में ना ऐसा नंबर कौन है बायो ते इतना नंबर कौन लाता है 62 তাহলে মার্কস হচ্ছে আমার ম্যাথস 40 फिजिक्स 65 केमिस्ट्री 80 बायो 62 टोटल 247 एवरेज इज 61.75 61.75 मतलब मोर देन 60 हो रहा है तो फर्स्ट डिवीजन तो बच्चा फर्स्ट डिवीजन इतना खराब नंबर 40 तक ला के भी फर्स्ट डिवीजन ठीक है बुझे ये अच्छा है तो इस तरह तुम जो कर रही थी ना तुम लोग जो कर रहे थे प्रियंतिका भी वही की थी कि जहाँ पे इनपुट लिया वहीं पे आउटपुट दिखा दे रही थी তাই করেছিলি না সেটা তো করার ছিল না তো তুই ইনপুটটা সেপারেটলি নিতি সেভাবে ইনপুটটা নিলি তুই টোটাল एवरेज कैलकुलेट করলি তুই এখানে ग्रेड असाइनमेंट করলি তারপরে डिस्प्ले করবি हमेशा डिस्प्ले वगैरह लास्ट में करना पहले सब अपना कैलकुलेशन कर लो तुम कैलकुलेशन के बीच में डिस्प्ले करते 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 आओगे ना तो खुद को तुमको एरर समझ में ही नहीं आएगा कहाँ पे क्योंकि इतना सारा स्टेटमेंट्स हो जाएगा बात समझ में आया हम क्या बोले तो हमेशा पहले अपना लॉजिक जो भी कैलकुलेशन है उसको करो उसके बाद प्रिंटिंग वगैरह पे ध्यान दो যেটা তো আসছে না রে আউট অফ 100 ছিল আমি জানি তুই যেটা কন্ডিশনটা দিয়েছিস সেটা ভালো দিয়েছিস ওটা ইমপ্লিমেন্টেশন করতে পারিস অ্যাজিউম করে নিচ্ছি যে ওটা আছে মানে সুরভি যেটা করেছে সেটা হচ্ছে মার্কস যেহেতু বলে দিয়েছিলাম যে আউট অফ 100 ম্যাক্স 100 হবে তো প্রত্যেকটা ইনপুটের সাথেও কন্ডিশন চেক করছিল যে ইফ মার্কস ইজ লেস দেন ইকুয়াল টু 100 তাহলে ইট ইজ ভ্যালিড আদারওয়াইজ ইনভ্যালিড ইনপুট এইভাবে ডিসপ্লে করছিল সেটা তোরা করতে পারিস বুঝতে পেরেছিস কি বলছি তাহলে তো তোর হিসাবে ইনভ্যালিড হয়ে যাচ্ছে তাহলে কি বলছিস তাহলে তো আসবে না তাহলে পুরোটা এলস এর মধ্যে ওটা আলাদা চেন অনেকটা লাইন বেড়ে যাবে তাই আমি আর এই মুহূর্তে দেখাচ্ছি না তারপরে লাস্টেরটা আগেও করিয়েছি অনেকবারই এটা না আসার কিছু ছিল না হ্যাঁ রে তোদের সেকেন্ড এটা যারা যাদের ভুল হয়েছে তারা বুঝতে পেরেছিস না কিছু ডাউট আছে এখনো सेकंड नेट जाते जाते असुविधा ছিল বুঝতে পেরেছিস सबको समझ में आया सेकंड वाला क्या किए मार्क्स वाला
किसी को दिक्कत है तो बोला एक उधर अपने उधर डिजिटल इंडिया, किसी को दिक्कत? अगर समझ में आया है तो हाथ उठाओ। डिजिटल इंडिया हाथ उठा, प्लीज नहीं सॉरी, दो एक दो तीन चार की वस्तु करो पांचों ना चारजों हाथ उठे के बोले কি তো বলো ল্যাপটপে কাজ করতে না বলে হ্যাঁ কি আছে ল্যাপটপে দেখতে পারলি না সেই জন্য কাজ করলাম সেই জন্য ঠিক আছে বলো সব ঠিক আছে अच्छा लास्ट डेट है हाईएस्ट सेकंड हाईएस्ट थर्ड हाईएस्ट স্যার কোডিংটা ক্লিয়ার আসছে না স্যার, দেখতে পাচ্ছি না কি অসুবিধা স্যার, ক্লিয়ার দেখতে পাচ্ছি না। ওটা তো নেট প্রবলেম বাবা আমার কি করার হ্যাঁ বাকিরা ক্লিয়ার দেখতে পাচ্ছিস হ্যাঁ ওটা রিসোর্স তোর নেট প্রবলেম লাইন 10 11 কি হলো বুঝতে পারছিস কি তাকায় সব বুঝতে लाइन 10 और 11 কিছু বুঝতে পারলি কেন করলাম अनइक्वल नंबर्स इनपुट लेना था ना तीनों तो ये चेक कर रहा हूँ कि अगर एक भी नंबर दूसरे के साथ इक्वल है या नहीं कि नम 1 अगर नम 2 के बराबर हो या फिर नम 1 नम 3 के बराबर हो या फिर नम 2 नम 3 के बराबर हो तो फिर वैलिड इनपुट बिकॉज आई एक्सप्लिसिटली सेड अनइक्वल नंबर्स इनपुट लेना है अगर ये फॉल्स होता है मतलब सब अलग अलग होता है सब डिस्टिंक्ट होता है इन दैट केस मैं अपना लॉजिक आगे एल्स बाकी पूरा लॉजिक एल्स के अंदर बात समझ में आया अरे एल्स মধ্যে তুই ইকুয়ালস ইউজ করবি এলস ক্লিয়ার তারপর এলস ইউজ এলস তারপর যেটা ব্লকটা আছে আবার ইফ থেকে শুরু করে এলস ইকুয়ালস করেছিস হাইয়েস্ট না তাহলে আমি করে দেব मैक्स अप्लाई करना इक्वल्स मैक्स डॉट num 1 math dot num 2 comma num 3 পেয়ে গেলাম আমি তারপরে minus x plus স্যার এই মিডটা বুঝতে পারলাম না। अब मिला वो जा highest highest হচ্ছে আমার
3 আনইকুয়াল নাম্বার কি কি দেবো বল? 4 1 88 হাইয়েস্ট 88, সেকেন্ড হাইয়েস্ট 4, থার্ড হাইয়েস্ট 1। বুঝতে পেরেছিস? এবার ধর আমি কি করছি, আমি ইকুয়াল দিচ্ছি একটা, যে ধর 4 4 8 4, তাহলে ইনভ্যালিড ইনপুট কেন? কারণ দেখ নাম্বার 1 আর নাম্বার 3 টা সেম আছে, তাহলে এগুলো ডিস্টিংক্ট ছিল না, সেই জন্য আমার ইনভ্যালিড ইনপুট চলে আসছে। এতটা বুঝেছিস? ঠিক আছে, আমি লজিকটা বোঝাচ্ছি। দেখ গল্পটা কি হচ্ছে এখানে। এই লাইন 10 লাইন 11 ক্লিয়ার আছে? ইকুয়ালিটি চেক করছে, এটা ক্লিয়ার আছে না? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখ মানে তোদের বেসিক্যালি প্রবলেম হচ্ছে এই 15 থেকে না, 15 থেকে 17। তো লাইন 15 এ কি করছে, আমার ম্যাক্স ফাংশনটাকে নেস্ট করছে, মানে ম্যাট ডট ম্যাক্স ধর num1, যেমন ইনপুট গুলো আছে, ধর n1 হচ্ছে 4, n2 সাপোজ হচ্ছে 1, n3 হচ্ছে 88 সাপোজ। তাহলে যখন আমি লিখছি n1 কমা আবার ম্যাথ ডট ম্যাক্স n2 কমা n3, এই জিনিসটা করেছি। এটা মানে কি, আগেই ভেতরের ফাংশনটার কাজ করবে, মানে আউট অফ n2 and n3 ও ম্যাক্সিমামটা ফাউন্ড করছে। which is the maximum out of n2 and n3? n3 n3 টা ইজ ম্যাক্স, তাহলে এখান থেকে রিটার্ন হচ্ছে আমার n3। এরপরে বাইরেরটা, মানে এই যে n3 টার সাথে কম্পেয়ার করছে কাকে, n1, এই যে বাইরেরটা এইভাবে কম্পেয়ার হচ্ছে। তাহলে n1 আর n3 এর মধ্যে কম্পারিজন যখন করবে তখন কোনটা বেশি? n1 আর n3 এর মধ্যে কোনটা বেশি? n3 n3 বেশি। তো আমার ম্যাক্সিমাম যেটা দ্যাট ইজ n3, সেটা আমার স্টোর হয়ে যাচ্ছে এই ম্যাক্স ভ্যালু। বুঝতে পারলি গল্প কি হলো? সিমিলারলি মিনটা যে চেক করছে, যে মিন ইকুয়ালস টু ওই ম্যাথ ডট মিন n1 কমা আবার ম্যাথ ডট মিন n2 কমা n3। তাহলে কোথা থেকে শুরু হবে? ভেতরটার থেকে, इनर फंक्शन থেকে শুরু হচ্ছে। তাহলে n2 n3 के बीच में जो मिनिमम है उसको फाइंड करो। कौन मिनिमम है n2 n3 के बीच में? n2 मिनिमम है, तो n2 रिटर्न आया। अब इसको कंपेयर कर रहे हैं n1 के साथ, n1 और n2 में कौन मिनिमम? चेक करो, n2 इज n2 मिनिमम, तो n2 मेरा जो इसका जो वैल्यू है दैट इज इक्वल्स टू 1, दैट इज स्टोर्ड इन द मिनिमम। तो मिनिमम का वैल्यू 1 है, मैक्सिमम का वैल्यू फिलहाल 88 है। इतना समझ में आया? अच्छा, अब मैं क्या कर रहा हूँ, मिड that is equals to n1 plus n2 plus n3 minus max plus mean। এই জিনিসটা করেছি। हमको बोलो इसका समेशन क्या है? n1 plus n2 plus n3 माने 4 plus 1 5, 5 plus 88 93 माइनस मैक्स प्लस मीन। मैक्स क्या है? मैक्स का वैल्यू है 88, मीन का वैल्यू है 1, चले 88 plus 1 89, दोनों को सब्ट्रैक्ट करो, कितना होगा? 4 आ 4 रहा, तो दैट इज इक्वल्स टू द मिड। समझे बात को? टोटल से दो तो मैं हटा दे रहा हूँ, जो बचेगा दैट इज द थर्ड नंबर, व्हिच इज द मिडिल नंबर। यही मैं अप्लाई कर रहा हूँ। 3 तो नंबर है, मैक्स को मीन को हटा दो, बीच वाला जो बचेगा दैट इज द मिडिल नंबर। यही तो होगा ना? तो वही तो मैं क्या हूँ, तीनों का समेशन से मैं मैक्स और मीन का समेशन हटा दे रहा हूँ। तो 3 से 2 हट गया, कौन हटा? जो सबसे बड़ा है सबसे छोटा है, वो दोनों हट गया, तो बचा जो वो बीच वाला नंबर होगा। तो इसलिए मैं मिड का वैल्यू वहाँ पे सेट करूँ। समझे बात को? क्या हुआ? ये चीज क्लियर है? हाँ सर। इसका इसका नहीं हुआ है, कर लो ये खुद से। अच्छा अर्शल, তুই যেটা ইউজ করেছিস ওটা মানে আননেসেসারিলি এত কমপ্লেক্স লজিকে গেছিস, এতগুলো ইফ এলস ল্যাডার ইউজ করেছিস, দরকার ছিল না। अर्शल হ্যাঁ স্যার। ঠিক আছে, কোড অপটিমাইজ করা শেখ। ঠিক আছে, এই ম্যাক্স মিন, ম্যাট ডট ম্যাক্স, ম্যাট ডট মিন এগুলো শিখেছিস, তাহলে এগুলো ইউটিলাইজেশন শেখ। বন্ধুরা তোদেরকে তো আমি আগেও বলেছি এভাবে নেস্ট করার কথা, এই প্রোগ্রামটা আগেও করিয়েছি। আচ্ছা, ম্যাট ডট ম্যাক্স ফাংশন জানিস তো সবাই? জানিস তো ওটা ম্যাক্সিমাম আচ্ছা। দুটো প্যারামিটার অ্যাকসেপ্ট করতে পারে, সেই জন্য আমি এভাবে নেক্সট করছি। নেক্সট করার মানে হচ্ছে নর্মালি তোরা যেটা স্কুলে করেছিস সেটা হচ্ছে এইভাবে করেছিস, যে ম্যাথ ডট ম্যাক্স আর তুই লিখছিস 5 আর 4 দুটো নাম্বারের কম্প্যারিজন করছিস।
ম্যাক্সিমাম দুটো প্যারামিটারই অ্যাকসেপ্ট করতে পারে। প্যারামিটার মানে নাম্বার অফ ডিজিট পার্ট আছে। ডট ম্যাক্স দুটো প্যারামিটার অ্যাকসেপ্ট করতে পারে। কিন্তু আমার ধর তিনটে নাম্বার চেক করার আছে, তখন আমি কি করব? তখন আমি একটা এই যে ম্যাথ ডট ম্যাক্স লিখলাম, 5 লিখলাম, কমা, আবার এখানে এই সেকেন্ড নাম্বারটা না লিখে আমি আরেকবার ওই ফাংশনটাকেই চালিয়ে দিচ্ছি এইভাবে। তাহলে এই যে ফাংশনটা, দিস ফাংশন ইজ উইদিন দিস ফাংশন, তাহলে এটাকে বলে নেস্টিং অফ দ্য ফাংশন। ঠিক আছে, এই হচ্ছে নেস্টিং। তুই চারটে নাম্বারও ফাইন্ড করতে পারবি এইভাবে, মানে এই 6 এর জায়গায় তুই আবার ম্যাথ ডট ম্যাক্সটা ইউজ করবি। তাহলে ভেতর থেকে ফাংশনটা মানে খোলা শুরু হবে, ভেতরেরটা তার বাইরেটা এইভাবে হয়। বুঝেছিস গল্পটা? যাদের 2 এর 3 এরটা হয়নি তারা করে নে। আরশাল তুই এই লজিকটা দিয়ে একবার লিখে নে, বা তোরা লিখে নে, কেটে করে নে। মধুরা তুই তো পাঠাসনি 3 এরটা, স্যার পাঠাচ্ছি। Yes, হয়ে গেছে? তুই পাঠা দেখি, তুই পাঠা। স্যার। হ্যাঁ বল। স্যার টিউশন আছে 5:15 থেকে। 3 মিনিট বাকি আছে, রিসার্চ কর। 3 মিনিট বাকি আছে, এটা খাতায় লিখে নে, লজিকটা অ্যাটলিস্ট লিখে নে। লাইন 15 থেকে লাইন 17 বুঝে নিজের হাতে লেখ, তারপরে হোমওয়ার্ক করবি তাহলে। ঠিক আছে? ঠিক আছে। মধুরা ঠিক করেছে। মধুরা তুই বলার পরে করেছিস? হ্যাঁ স্যার। বলার পরে না আগেই করে নিয়েছিলি? না স্যার, বলার পরে করলাম। নাম্বার সেকেন্ড নট নাম্বারটা বলার পরে করলাম, মানে যেটা মধ্যে একটা। নট ইকুয়াল টু, তুই ওটা নট ইকুয়াল টু দিয়ে চালিয়ে দে, সেগুলো ঠিক আছে। ডট ডট ম্যাক্স और ম্যাক্স 2 হয়ে যাচ্ছে, ম্যাক্স 2 তাহলে ম্যাক্স 1 করে দিতে পারতিস, ম্যাক্স 1 ম্যাক্স 2 ম্যাক্স 3 করে দিতে পারতিস, তাই না? ঠিক আছে, ফাংশন নিয়েছিস, ঠিক আছে, ওকে, ঠিক আছে। বন্ধুরা তাহলে যেতে পারিস, যার হয়ে গেছে যেতে পারিস। থ্যাংক ইউ স্যার, বাই স্যার।